আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকালেই তো দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণের বাতাস বইতেছে বাহিরে। আর সেই সাথে রোদও কিন্তু আছে ভালোই। কিন্তু বাতাস এত বাতাস কি বলবো, কাপড় একদিকে নাড়লে আরেকদিকে হচ্ছে পড়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যা কিছুই দেওয়া হোক না কেন, কাপড় থাকে না, হচ্ছে আবার উঠিয়ে দিতে হয় আর কি। তো এই তো কাপড় নাড়ছি, তো নাড়তে সময় তো ভালোই লাগে, বাতাস যেহেতু আছে বাতাসে হয়তো শুকিয়ে যায়, কিন্তু তারপরও আবার উঠিয়ে দিতে হয়, মানে বারবারই পরে যায় আর কি। তো আমার সেই অবস্থাই হয়েছে, সারাদিনই কাপড় ধুতে ধুতে অবস্থা খারাপ আর কি। তো কিছু করার নাই, কাপড় তো ধুতে হবে। তো যেগুলো হচ্ছে বড় কাপড়গুলো সেগুলো পরে না, ছোট ছোটগুলোই পরে যায়। তারপর আমি যেইখানে বাতাসটা কম লাগে সেইখানে দেখেই দিতে চেষ্টা করি, তারপরও পরে যাই। দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের বাতাস বইতেছে। আর বাতাসটার কারণ হচ্ছে রোদ এত শরীরে লাগছে না, ভালো লাগছে, মানে খুবই ঠান্ডা লাগছিল আর কি। এতটা গরম লাগছিল না যেহেতু বাতাসটা ছিল প্রচুর। তো কাপড়গুলোর জন্য হচ্ছে অসুবিধাটা আর কি। তো যাই হোক, সকালের কাজকর্ম আর অনেক কিছুই আর কি, যা যা কাজকর্ম থাকে সব কিছুই আর কি, সকালে যা যা গুছিয়ে নেওয়ার দরকার সব কিছুই করে নিয়েছি। তো এখানে হচ্ছে কাপড়গুলো নিতেছিলাম আর কি। তো মেয়ে হচ্ছে তার বাবার সাথে চলে গিয়েছে দোকানে, তো বাচ্চাদেরকে বলে দিয়ে গিয়েছে যে মজা নিয়ে আসবে। তো সেটাই আর কি, প্রত্যেকটা বাচ্চা তো আগ্রহে বসে আছে, তো তাদের জন্য মজা নিয়ে আসবে। তো যাই হোক, সে হচ্ছে মজা নিয়ে আসছে আর কি, এসে হচ্ছে সবাইকে আবার ভাগ করে দিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে বাজার থেকে আর কি এখানে কিছু জাতি মাছ পাঠিয়েছে, শিং বাইন তারপর অনেক কিছু আর কি মিলানো। আর এখানে পাঠিয়েছে হচ্ছে ব্রিকেট মাছ, তো এইগুলি আর কি। তো সেই সাথে কিছু সবজিও পাঠিয়েছে আর কি। তো একদিনই দিয়ে দিয়েছে, এক সপ্তাহের বাজার। তো যাই হোক, এখানে ছিল পটল, ছড়া, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে কলমির ডাঁটা আর কি, কলমি যেটাকে বলে। তো এইগুলি আর কি। তো এছাড়াও ভেন্ডি, মানে আরও অনেক কিছু ছিল। তো এগুলি আর কি সবজির বাজার পাঠিয়েছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আর কি নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো ম্যাগিটাই যেহেতু ওরা পছন্দ করে, ম্যাগি বা মিক্সচার দুটোই দিই। তো যাই হোক, এটাই আর কি সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিব। তো ঠান্ডা করে নিয়েছি আর কি, তারপর অন্যান্য কাজগুলো করে নিব। আর দুপুরে তো খুবই তাড়াহুড়ো থাকে সব কাজ করারই। তো এখানে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি আর কি, মাছ কাটা থেকে শুরু করে সবজি সব কিছুই আর কি, যায়েরা মিলেমিশে কাজ করা। তো যেহেতু দুপুর রান্নাবান্নাটা আজকে একটু তাড়াই ছিল, আর এখানে হচ্ছে মাছি উঠতেছিল, সেজন্য আর কি আমি একটু মাছিগুলোকে হাত দিয়ে সরাইতেছিলাম। তো যাই হোক, এখন যেহেতু আম কাঁঠালের দিন, মাছিগুলো আসতেই থাকে। তো সবাই মিলেমিশে আর কি করতেছিলাম। আর যেহেতু মাছ পাঠিয়েছে সেই জন্য আরও দেরি হয়ে গিয়েছে। তো আমাদের যেহেতু টাইম মতো আবার দোকানে খাবার দিতে হয়, তো সব কিছুই টাইম মতো করতে হয়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ ভালোভাবে করলাম। তো এরপর বিকেলবেলা আর কি এখানে হচ্ছে আমি ড্রাগনটা কেটে নিয়েছি, এখন ছেলেকে হচ্ছে এটা চটকি খেয়ে দিব আর কি। তো এখানে আমি এটা আর কি নিতেছিলাম, ভেঙে ভেঙে ছোটো ছোটো পিস পিস করে নিতেছিলাম আর কি। তারপর এটাকে একদম মিক্স করে নিব। তো যাই হোক, এই চামচ দিয়ে আর পারলাম না, অবশেষে আমি কাঁটা চামচ দিয়ে করতে হলো আর কি। তো এইভাবে করে নিয়েছি, যেহেতু ছেলে এইভাবে পছন্দ করে তার জন্য এইভাবেই নেওয়া। আর মেয়ে হচ্ছে পিস পিস করে পছন্দ করে, তো মেয়ে হচ্ছে এত একটা খায়ও না। তো ছেলেকে একটু খাওয়ানো যায়, মেয়েকে একদমই না। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা তো হঠাৎ করে আপার আর কি, মেজো আপারা আসছে, তো আসবে আসবে বলে আর আসা হয়নি। তো ঈদের দীর্ঘদিন পর আজকে আসলো, তো রাতের বেলায় আসছে। তো এখানে হচ্ছে মুড়ি মাখা করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া আর কি। তো এখানে আমিও বসেছি, তো ওরাও খাইতেছিল সবাই। তো হঠাৎ করে যেহেতু আপা আসছে, তো হঠাৎ করে যা যা আয়োজন করা যায় আর কি, তো ঘরে যা ছিল তা দিয়ে আর কি আয়োজন। তো আপা হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, তো আসবে আসবে বলে আর আসা হয় না, আর সুযোগও পাচ্ছে না, যেহেতু বাচ্চাদের পরীক্ষার সামনে, তো সেই জন্যই আর কি। তো এদিকেই তো গরুর গোস্ত আর হচ্ছে ডিম বোনা আর কি। তো সেই সাথে পোলাও করা হয়েছে, আর বাচ্চারা তো ফুপ্পিকে পেয়ে এতটাই খুশি, ওদের খুশিটা দেখে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, বাড়িতে যেহেতু কেউ আসলে খুবই ভালো লাগে, আমরা একা একা থাকি বাচ্চাদের নিয়ে, আর কেউ বাড়িতে আসলে আরও বেশি ভালো লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন, দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এদিকে হচ্ছে রাতের বেলা আর কি ভাইয়েরাও চলে আসছে, তো এখন সব ভাই বোন মিলে বসেছে আর কি খেতে। তো ননদও আছে বাড়িতে। তো যাই হোক, দুই বোন তিন ভাই বসেছে, তো বড় আপা আসেনি যেহেতু, বড় আপা মিসিং আর কি। তো আমরা এখানে খেতে বসেছি, তো আমার মেয়ে এখানে আর কি কথা বলতেছিল, দেখাইতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আর কি এখন হচ্ছে ঠান্ডা খাবো। তো গরুর গোস্ত খেয়ে গরম, ঠান্ডা না খেলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে সবাইকেই দিতেছিলাম, আমরাও খাবো।
তো মেয়ে হচ্ছে আর কি আমার সাথে সে নাকি গ্লাসটা ধরবে, ধরে ধরে নিয়ে তো সবাইকে দিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।